স্বপ্নজয় পরিবেশ, স্থান এবং জায়গা কখনোই কোনো ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। এই কঠোর পরিশ্রমের বিনিময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন আমাদের গলাচিপা সরকারি কলেজের এক ছাত্র আসিফ। আমরা এই স্বপ্নজয়ী আসিফের সাথে এখন কথা বলবো। হ্যাঁ আসিফ, তুমি কোন কলেজে পড়াশোনা করেছো? গলাচিপা সরকারি কলেজ। আচ্ছা, এটা তো মফস্বলের থেকে অনেক দূরে একটি কলেজ। তো এই কলেজে থেকেও তুমি তোমার পড়াশোনা কিভাবে চালিয়ে এইখানে তুমি চান্স পেয়েছো আজ কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে? আমার স্কুল কলেজ সব কিছুই গ্রাম থেকে। যখন আমি স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে ভর্তি হব, তখন স্কুলের অনেক স্যারই বলতেছিল যখন গলাচিপা কলেজে ভর্তি হও, ওখানে ভর্তি হয়ে কেউ কিছু করতে পারে না, তো তুমি ওখানে ভর্তি হয়ে কিছু করতে পারবা না, এবং আমাদের অনেক ছাত্র ফেল করে, তুমিও ফেল করতে পারো, এই ধরনের একটা কথা শুনছি। তারপর গলাচিপা ভর্তি হওয়ার পর যখন স্যার ম্যামদের কাছে করোনার সময় তো আর স্কুল কলেজ বন্ধ ছিল, তখন স্যার ম্যামরা প্রাইভেট সিস্টেমে পড়াইতো। তখন ম্যাম স্যারকে কাছে পড়তে যাওয়ার পর তারা বলতে থাকতো যখন আমাদের এই জায়গা দিয়ে তো ভালো জায়গায় চান্স পায় না, তোমরাও পাবা না। তখন নিজের মধ্যে একটা জেদ তৈরি হলো, যখন এখান থেকে ভালো জায়গায় যাওয়া যায় না, কিন্তু আমি ভালো জায়গায় যাইয়ে দেখাবো। তো পড়ার সময় আমার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হইতো। এই সমস্যাগুলো কাটাই ওঠার জন্য স্যারদের সাথে কোঅপারেট করতাম। তারপর অনলাইনে বিভিন্ন মাধ্যম ছিল, ওই মাধ্যমগুলোর ব্যবহার করে আমি এই পর্যায়ে গেছি। আর পড়ার জন্য মূলত স্যার ম্যাম, ভালো কলেজ এগুলো ম্যাটার করে না, নিজের দৃঢ় ইচ্ছা শক্তি এগুলো ম্যাটার করে। তো এইভাবেই আমি সামনে এগিয়ে গেছি। স্বপ্ন জয়ের জন্য কোনো স্কুল কলেজ টিচার এগুলো করে না, নিজের ভিতর যদি আত্মবিশ্বাস থাকে তাহলেই সামনের দিকে আগায় যাওয়া যায়, আর এর জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায়।